দিবে, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নিবে না। তোমার মৃত্যুর কষ্টের ভাগ তোমার পরিবারের কেউ নিবে না। এই জন্য কবর বড় ডেঞ্জারের জায়গা। ও বন্ধুরে, বাড়ির পাশে আলু খেত, আলু লাগালে আলু আসবে, ধান লাগালে ধান আসবে, কিছুই যদি না লাগান কিছুই আসবে। সিরাতুন নবীর ব্যানার বানায়া জুলুস করে, আনন্দ রেলি করে, এমনে না হেমনে। আমরা কিন্তু রাগ করি না। যে কোনো ভাবি কেউ সিরাতুন নবী মাহফিল করে, 12 রবিউল আউয়াল কেউ সিরাতুন নবীর ব্যানার দিয়ে জুলুস করে, আমরা এদের মতো এত একরূপা না যে বেদাতি ফতোয়া দিব। যে কোনো ভাবে তোমরা নবীর স্মরণ করো, আমরা খুশি। এই জন্য আবার দেখলাম বাংলাদেশের যেই সমস্ত হুজুররা ঈদে মিলাদুন নবীকে নিয়ে ফতোয়া দিত, ঈদে মিলাদুন নবী নিয়ে ফতোয়া দিত, ইদানিং দেখলাম তারাও ঈদে মিলাদুন নবীকে সমর্থন দিচ্ছে। আমি একটাই কথা বলেছি, দিন শেষে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকায় আকাশে উড়বে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো মুনাফিকি নাই, আমাদের মধ্যে অনেক মুহাক্কিক আলেম আছে। কেউ আছে কোরআনের আয়াতের অর্থ চলে, কেউ আছে তাফসীর করে, কেউ আছে শুধুমাত্র দালালি করে, আবার আহলুস সুন্নাত ওয়াল জামাত শুধুমাত্র দলিলের জোরে কথা বলে। ঠিক কিনা? আমি একটা কথা বলতে চাই, আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া কসবাতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসের মধ্যে আক্রমণ করেছে। 50 থেকে 60 জন মানুষ আহত হয়েছে। বিজয়নগরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুসের মধ্যে পিকআপে আগুন ধরায় দেওয়া হয়েছে। ছোট ছোট বাচ্চারা এটার ভিতরে ছিল, পিঠের মধ্যে আগুন লেগে গেছে। এইভাবে তারা আক্রমণ করে রক্তাক্ত করে দিয়েছে। আমি মনে মনে ভেবেছিলাম বাংলাদেশে এই বুঝি একটা সুন্দর সময় আসছে আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার, কিন্তু দেখলাম এই সত্য মিলাদুন নবীকে আক্রমণ করে দিয়ে তারা পার্থক্য হয়ে গেছে। এভাবেই যদি চলতে থাকে এই দেশের মধ্যে হক কায়েম হবে না। খেলাফতের কথা বলে যারা মানুষের গায়ে আগুন লাগায় দেয়, খেলাফতের কথা বলে যারা মানুষের জশ্নে জুলুসে আক্রমণ করে রক্তাক্ত করে, তাদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। কারণ নীল নদের পানি যেমন নীল না, তাদের মুখের ইসলাম ও ইসলাম না। যদি তাদের মুখের ইসলামটা মানবিক হতো, তাহলে কোনদিন জশ্নে জুলুসের রেলির ভিতরে 85 বছরের মুরব্বীরে পাথর মাইরা রক্তে লাল করতে পারতো না। যদি এদের মুখের ইসলামটা মানবিক হতো, কোনদিন ছোট ছোট বাচ্চারা গায়ের মধ্যে আগুন ধরায় দিতে পারতো না। এদের মুখের ইসলামটা যদি মানবিক হতো, কোনদিন একজন মাদ্রাসা মসজিদের ইমামের গায়ের মধ্যে রক্তাক্ত করতে পারতো না। ঠিক না? আমরা মনে মনে ভাবছিলাম এই বুঝি বাংলাদেশে একটা সুযোগ আসছে, হয়তো আমরা বোঝাইয়া তারা নিব, নাইলে তারা বুঝাইব। আর সব আলেমরা একসাথে মিল্লা বুঝি দেশের মধ্যে একটা প্রেমের পতাকা ওড়ানো। দিল না রে, দিল না। এইরকম মসজিদ আক্রমণ করলে আর এইভাবে যদি মেসেজ দিতে থাকেন বাইরে বাইরে কিলাকিলি, পাবলিক মনে করবে হুজুররা আসলে বেশি মালানা। কথা কোন ঠিক না? এইভাবে যদি কামড়া কামড়ি করেন, আলেমদের স্বপ্ন পূরণ হবে না। এই জন্য যুবক, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে হাজার হাজার মানুষ যারা আনন্দের সাথে এসেছেন, এটার নামই হলো ঈদ। আর যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, একটা কথা মনে রাখবেন, অনেকে বাংলার জমিনে বলেন ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নাই। কয়নি বাজান? কয়নি? কয়নি? ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ছাড়া কোনো ঈদ নাই। আমি তাদেরকে বলতে চাই, আপনাদের অন্তরের ভিতরে নবীর মহব্বত নাই। নবীর মহব্বত যদি থাকতো, তাইলে কোনোদিন নবীর হাদিস মুবারককে অস্বীকার করতেন না। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার।
যেই ব্যক্তি নবীর উপরে মিথ্যা বানায় মিথ্যা কথা বলে বলে হাদিস বানায় বলে সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামের মধ্যে করে নিল। আল্লাহর হাবিব জুমার দিনকে ঈদ বলেছেন, তাইলে কয়টা ঈদ হলো? তিনটা। আল্লাহর হাবিব আরাফার দিনকে ঈদ বলেছেন, ঈদ কয়টা হলো? চারটা। তাহলে যারা বলে ঈদ হলো দুইটা, তারা আমার নবীর হাদিসকে অমান্য করে। যারা নবীর হাদিসকে অমান্য করে তারা কোনোদিন নবীর শাফাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা জানে না ঈদের প্রকারভেদ। ওরা যদি জানতো ঈদ কত প্রকার, তাইলে কোনোদিন এমন ভাবে ফতোয়াবাজি করতো না, অন্ধভাবে দালালি করতো না, সংঘাত লাগায় রাখতো না। ঈদ হলো দুই প্রকার। জোরে কোন ঈদ কয় প্রকার? দুই প্রকার। একটা হয় ঈদে শারঈ, আর একটা হলো ঈদে সুর। ঈদে শারঈ, ঈদে শারঈ মানে হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদুল জুমআ, ঈদে আরাফা। এই ঈদের নাম ঈদে শারঈ। ঈদে শারঈ হলো হাদিস দ্বারা প্রমাণ, আর ঈদে সুরুর, ওই ঈদে সুরুর হলো কোরআন দিয়া প্রমাণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈদে সুরুরটা কোরআন দিয়া প্রমাণ কেমনে শুনেন। আল্লাহ রাব্বুল কি কোরআনের মধ্যে কি ঈদুল ফিতর কথা আছে নাকি? এই কোরআনের মধ্যে ঈদুল আযহা আছে নাকি? বুঝতে না, ওয়াজ তো অনেক কঠিন। ঈদে সুরুর, ঈদে শরীফ, ঈদে সুরুর হলো কোরআন দিয়া প্রমাণ। আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি বলেছি ঈদে সুরুর কোরআন দিয়া প্রমাণ, আর ঈদে শারঈ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদে আরাফা, ঈদে জুমআ, ঈদে হাদিস দ্বারা প্রমাণ। সুবহানাল্লাহ কোন কে লিখা? ঈদে সুরুর আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যদি কোনো ফজল পাও তোমরা আনন্দ করো। তাইলে বোঝা গেল ফজল পাইলে আনন্দ করতে হবে, এটা কোরআনে আছে না? না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ যে বলছেন ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম। এলেম দুই প্রকার, ইলম, ইলমান। এলেম প্রথমত দুই প্রকার, একটা হলো ইলমে যাহির, আরেকটা হলো ইলমে বাতিন। বালাগাত মানতিকের কায়দায় এলেম আবার দুই প্রকার, একটা ইলমুত তাসাব্বুর, একটা ইলমুত তাসদিক। আর তরিকতের ভাষায় এলেম চার প্রকার, একটা ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আবার এই এলেমগুলোর বাইরেও আরো কিছু এলেম আছে। এই এলেম অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না, আল্লাহর ওলিদের গেলে এই এলেমটা পাওয়া যায়। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এরপর আরেক তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো কোরআন। এখন আপনারা হাজীগঞ্জের মানুষ বলেন, কোরআন পাইয়া আমরা খুশি না বেজার? খুশি। আর জোরে কোন খুশি না বেজার? খুশি। যদি কেউ বলে কোরআন পাইয়া আমরা খুশি না, তার ভিতরে গন্ডগোল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআন আপনারা হাজীগঞ্জের কোরআন যদি কাঠির ভিতরে বইরা নদীর মধ্যে ভাসায় দেন, কোরআনের একটা জেরের অসুবিধা হবে না, জবরের অসুবিধা হবে না। কারণ এই কোরআনের বাড়ি বাংলাদেশের কোন প্রেসকে আল্লাহ দেয় না। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে?
দুনিয়ার সব কোরআন যদি গাট্টি বান্দা ফালায় দেন, কোরআনের কোনো অসুবিধা নাই। কোরআন লাউহে মাহফুজে অঙ্কিত, মোহরাঙ্কিত, সংযোজিত। এই কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। যুবকের দল, এই জন্য ফজল মানি হলো কোরআন, আরেক জায়গায় লিখেছে ফজল মানি হলো ইসলাম। এ আমার হাজীগঞ্জের বাবা জবান খুলে কোন ইসলাম ধর্ম পাই আমরা খুশি না বেজার? আর বড় করে কোন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আমার আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য শুধুমাত্র মুখে দাঁড়িয়ে রাখলেই মুসলমান হওয়া যায় না, মাথার মধ্যে পাগড়ি লাগাইলেই মুসলমান হওয়া যায় না। রাসূল মুসলমানের সংজ্ঞা দিয়েছেন এভাবে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার মুখের জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা কোনো মুসলমান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলাম ধর্মে প্রবেশ করবা, পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো। এই জন্য যুবক ভাইরা আমার, আপনারা জবান খুলে কোন কোরআন পাইয়া আমরা খুশি না বাবা? এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মহিলা যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পৃথিবীতে একটা মহিলাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যখন আমার নবীর উপরে কোরআনটা নাজিল হলো, আমি দেখলাম নবীর কপাল মোবারকটা, ঘাম মোবারক, পসিনা মোবারক চিকচিক করতেছে। সুবহানাল্লাহ বলেন না? এমন পাওয়ারফুল কোরআন আমার নবীর উপর নাজিল করেছে। আজকে যারা কোরআন কোরআন বলে, কিন্তু কোরআন যার উপরে নাজিল হয়েছে ওই নবীর উপরে অনেকে সমালোচনা করে, আছে না না? আমার পূর্বে আমার বাজান আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি হুজুর আপনাদের অস্থিরতার কারণে কথাটা ভালো করে বলতে পারে নাই। তিনি বলেছিলেন, আমার নবী 40 বছরে নবুয়ত পাইয়া নবী হয় নাই। আমার নবী দুনিয়াতে এসেছেন নবী হইয়া, দুনিয়াতে এসেছেন নবী হইয়া, দুনিয়াতে আসার আগেও আমার নবী, আদম হওয়ার আগেও আমার নবী। জোরে জোরে কোন ঠিক কিনা? আরে আওয়াজ করে কোন ঠিক কিনা বলে? এই জন্য কোরআন পাইয়া আমরা খুশি। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দয়া দানের মধ্যে তাফসীরে আল্লাহ বলছেন, ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো রহমত পাও তাইলে আনন্দ করো। আমার হুজুরের শুরুতে ওই আয়াতটা তেলাওয়াত করেছিলেন, আমার সাথে সবাই পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার নবী, আপনার নবী গোটা জাহানের জন্য রহমত। এই রহমত পাইলে আনন্দ করো। এই ঈদের নাম ঈদে শরীনা, এই ঈদের নাম হলো ঈদে সুরুর। ঈদে সুরুর করতে গেলে ইবাদত লাগে না, ঈদে সুরুর করতে গেলে নামাজ লাগে না, ঈদে সুরুর আদায় করতে গেলে রোজাও লাগে না। আজকে যারা ফতোয়া দেয়, পাবলিকে ধোঁকা বানাতে চায়, ঈদুল ফিতরের নামাজ আছে, ঈদে মিলাদুন নবীতে নামাজ আসেনি, ঈদুল ফিতরের ঈদুল আজহাতে কুরবানি করে, ঈদে মিলাদুন নবীতে কুরবানি করেনি। এইভাবে পাবলিকে ধোঁকা বানাতে চায়। ও যুবকের দল, মনে রাখবা, ঈদে সুরুর করতে গেলে নামাজ লাগে না। আজকে দেখেন তো, ঈদুল ফিতরের মধ্যে যদি কেউ নামাজ পড়তে না যায়, তাই আপনারা বলেন গুনাহ হবে কি হবে না? ঈদুল ফিতর না গেলে গুনাহ হবে, ঈদুল আজহাতে না গেলে গুনাহ হবে। দুইটা ঈদ আদায় করা হলো ফরজ, কথা কোন ঠিক কিনা? কেউ যদি মস্ত ঈদগার ময়দানে না যাইয়া
ঘরের মধ্যে ঘুমাই থেকে তার আমলনামা গুনাহ লেখা হয়ে যাবে। আর ঈদে সুরুর, ঈদে মিলাদুন্নবী এমন একটা ঈদ যে ঈদে মিলাদুন্নবীতে আপনি যত চাইবেন তত সওয়াব পাবেন। মোহাব্বত নিয়ে ঘরে বসে থাকলেও আপনি সওয়াব পাবেন। কথা বলেন ঠিক কিনা? ঈদে সুরুরও বোঝে না, ঈদে শাড়িও বোঝে না, একটার মধ্যে আরেকটা লাগাই দেয়। কি দরকার ছিল বলেন? এই সমস্ত বিষয় নিয়ে বিতর্কের কি প্রয়োজন ছিল? কথা বলেন ঠিক কিনা? মুস্তাহাব বুঝে না, মুস্তাহসান বুঝে না, এগুলো না বুঝে পাবলিক গুলোর মধ্যে কেন বিতর্ক লাগাচ্ছে আমি কিছু বুঝি না। তবে একটা জিনিস পরিবর্তন হচ্ছে, বহুত জায়গা দেখতেছি এই মিলাদুন্নবী মাস আসার পরে বহুত নাচ সন্ধ্যা চলতেছে। মাশাআল্লাহ, চলো আমরা খুশি, আমরা খুশি, একটা জৌলুস লেগে গেছে, আমরা খুশি। তবে আমি যুবক ভাইয়ের আমার সকলে, আপনারা সবাই জবান খুলে বলুন, আমার নবী এসেছে, আমরা খুশি না বেজা? খুশি। আরো বড় করে খুশি না বেজা? এই জন্য হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, হে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চেহারাটা কি তলোয়ারের মতন চকচক করত? তিনি বললেন, না না, আমার নবীর চেহারা তলোয়ারের মতো চকচক করত না, আমার নবীর চেহারা মুবারক চাঁদের চাইতে আরো সুন্দর। হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাতের বেলা নবীর কাছে গেলাম, নবী পাকের কাছে গিয়ে দেখলাম আমার নবী লাল রঙের চাদর পরে তিনি বসে আছেন। আমার নবী যখন চাদর পরে যখন তিনি বসে আছেন, একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আর একবার আমি আকাশের জলজল চাঁদের দিকে তাকাইলাম। আমি যখন নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছি, আবার যখন আকাশের চাঁদের দিকে তাকাইছি, আমি তাকায় দেখলাম আমার নবী চাঁদের চাইতে আরো সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, আয়েশা, ও আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আমার নবীর চেহারাটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, শোনো শোনো, ইউসুফ নবীর দেখতে যাইয়া মিশরের মেয়ের ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পাই নাই। ওই মজলিসে যদি তারা আমার নবীকে দেখতো, শুধুমাত্র আঙ্গুল নয়, তাদের কলিজাটা কাইটা খান খান কইরে ফেলাইতো, যারা পরিমাণ তারা টের পেত না। এরপরে আমার নবীকে প্রশ্ন করে, আয়েশা, আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। কোরআনের যে একবার পেশার অক্ষরে যেমন সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মধ্যেও কোনো কলঙ্কের দাগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী রহমাতুল লিল আলামিন ওই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন এই রবিউল আউয়াল মাসে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাক দিয়ে বলতেছেন, আমি দেখেছি সত্যজাত একটা নূরের পুতুল আমার সামনে এসেছেন। আমি তখন নবীকে ধরার জন্য গেলাম, তখন নবীর ফুফু আম্মা সুফিয়া ডাক দিয়ে কয়, আমি দেখলাম আমার নবী দুনিয়াতে আসার পরে আমি দেখলাম গুনগুন করে নবী দুইটা স্লোগান দিয়েছে। একটা স্লোগান দিয়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর সাক্ষী দিতেছে, আমি নবী হলাম আল্লাহর রাসূল। এখন যারা বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছেন, তারা এই কথাগুলো কেমনে অস্বীকার করবেন? নবী আমার বলে নবীর বয়স 9 বছর, মতান্তরে 10 বছর। আমার নবী রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, আমার নবী বলছেন, ওই পাথরটাকে আমি এখনো চিনি, যে পাথরটা আমাকে রাস্তার মধ্যে সালাম দিয়েছে। পাথর আমার নবীকে নবী মনে কইরাই শৈশবে সালাম দিয়েছে। আজকে আমরা যারা নবীকে নবুয়তের আগে নবী ছিল না মর্মে ক্যানভাস করতে চাই, আমার মনে হয় আপনারা ভুল পথে আছেন। এই যদি থাকে আপনাদের ইমানের ধন্য দশা, তাইলে একদিন আপনাদের বেহাল দশা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য আম্মারা আমেনা বলেন, আমি দেখলাম নবী দুনিয়াতে আইসা 2টা স্লোগান দিয়েছে, আল্লাহ ছাড়া কোনো
কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এ যুবক, মা আমেনা নবীকে এই রবিউল আউয়াল মাসে ধরতে গেলেন। মা আমেনা বলে আমি তাকে দেখলাম জান্নাতের চারটা মহিলা, একটা মহিলা হলো পৃথিবীর সবচাইতে বড় সুন্দরী, যার নাম হলো হযরতে মা হাওয়া। 2 নম্বর মহিলার নাম মা আসিয়া, 3 নম্বর মহিলা মা হাজেরা, 4 নম্বর মহিলা হলো মা মারিয়াম। এই চারটা মহিলা আমার নবীর আকাশের দিকে উড়ায় আল্লাহু আকবার না কেন? কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবকে একটা দোলনার মধ্যে আইনা শুয়াইয়া দিল। মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে খতনা হইয়া এসেছেন। আমার নবী বলে আমি খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছি, আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। মা আমেনা বলে আমার নবীর গায়ে মোবারকের ভিতরে জান্নাতের জামা মোবারক। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন আমার নবী দুনিয়াতে এসেছে আকাশ থেকে আইনা একটা দোলনার মধ্যে শুয়াইছে, আমি দেখলাম দোলনাটা বিনা বাতাসে লড়তেছে, বিনা বাতাসে একবার উত্তরে যায় দক্ষিণে যায়। আমি মনে মনে ভাবতেছি বিনা বাতাসে দোলনাটা লড়ে কেন? আমি একদিন নবীর জিজ্ঞাসা করছি, নবী গো, ও মায়ার নবী, আপনি যখন ছোটবেলায় দোলনার মধ্যে ছিলেন আপনার দোলনাটা বিনা বাতাসে লড়াচড়া করছিল, আর আপনার দোলনা শুধু লড়ে নাই, আপনার দোলনা যখন উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, আপনার দোলনা যখন দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোলনা মুবারক কেন লড়ছে? ওই নবী ডাক দিয়া কয় চাচা গো, আমার দোলনাটা বিনা বাতাসে লড়ে নাই, আমার দোলনাটা যিনি লড়াইছিল তিনি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই দুনিয়ার কোন মানুষকে আমার দোলনার খেলার সাথী বানাই নাই আমার আল্লাহ, আমি নবীর সম্মানে আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানায়া দিছি। আর বড় করে গণ আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবী গাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শোনবানি হাজী গঞ্জবাসী, আরো শোনবানি হাজী গঞ্জবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবী বিরহে কাঁদিতে রহে, নবী বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মাশাআল্লাহ গাম। বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আমার যুবক ভাইরা কি বলবো নবীর শান। এই হলো আমার নবী দুনিয়াতে এসেছে, আসমানের যে তারকাগুলো মা আমেনার ঘরের কাছে যার বাতি হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী রাস্তা দিয়ে যায়, আকাশের মেঘমালা নবীর ছায়া দেয়। আমার নবী আপনার ওই পাথরে কদম মোবারক দেয়, এই পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। আমার নবী রাস্তা দিয়ে যায়,
মধ্যে শুভাগমন করেছেন, ওই ঘরের দিকে খানায় কাবাটা ঝুঁকে গেছে। এইগুলা যখন অবস্থা, নবীকে একদম এক শ্রেণীর মানুষ দেখতেছেন, নবী পাক যেই দিকে যায় সেই দিক দিয়ে ওই আকাশের মেঘমালা ছায়া দেয়। সমাজের ভিতরে সবাই ভালো মানুষ থাকে না, কিছু মানুষ দেখবেন হিংসুক। যে আরো বড় করে আছে না নাই? দেখবেন আপনার মেয়েটা যদি গোল্ডেন এ প্লাস পায়, স্কুলের মধ্যে আপনার মেয়ে পুরস্কার দেয়, আর ঘরের সাথে মেয়েটার ডাক দিয়ে কয় এই মেয়েটা নাকি নকল করে পাস করছে। এটা কি ভালোবাসার কথা নাকি হিংসার কথা? আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন রাস্তা দিয়ে যখন চলতেন, ওই নবীর উপরে যখন আকাশের মেঘমালাগুলো ছায়া দেয়, একটা ইহুদি আমার নবীকে মারার জন্য হাতের মধ্যে অস্ত্র নিয়েছে। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না। নবীকে মারার জন্য যেমন ষড়যন্ত্র শুরু করেছে, আল্লামা শেখ আবু সুফিয়ান কানাবিদি হুজুরিকেও নবীর প্রেমিক হওয়ার কারণে অনেক মানুষ মারার ষড়যন্ত্র করে আছে না না? নবীর পক্ষে থাকলে আপনার উপরে মুসিবত আসবে, কোরআনের পক্ষে কথা বললে আপনার উপরে মুসিবত আসবে, ইসলামের কথা বললে আপনার উপরে মুসিবত আসবে। একটি কথা মনে রাখবেন, সকল মুসিবতে যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন, নবীর উপরে যদি ভালোবাসা রাখতে পারেন, আল্লাহর কসম বিরুদ্ধবাদীরা হেরে যাবে, আপনার হাতে বিজয়ের নিশান উঠবে। কথা মনে রাখতে আল্লাহু আকবার বলেন না কেন? এই মুহূর্তে যদি কেউ আপনাকে 10,000 টাকা দেয়, আপনি কি নবীর গালি দিবেন? কোরআনের বিরুদ্ধে যাবেন? ইসলামের বিরুদ্ধে যাবেন? যখন সকল মানুষ, যখন সমস্ত মানুষ অর্থের কাছে ঈমান বিক্রি করে দেয়, মনে রাখবেন তার কপালের মধ্যে দুর্গতি আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো অর্থের কাছে বিক্রি হই নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বিক্রি হয়েছে তারা সুন্নি নয়। বন্ড কখনো সুন্নি নয়, সুন্নি কখনো বন্ড নয়। কথা কোন ঠিক কিনা? শিয়া কখনো সুন্নি নয়, সুন্নি কখনো শিয়া নয়। এক একজন এক এক সময় এক একটা রং ধরে, কিন্তু হাকিকত যেখানে সেখানে আছে। আসল মনে যে থাকতে পারবেন তার বিজয় নিশান করবেই। কথা বলেন ঠিক কিনা? নবী আমার গাছের নিচে ঘুমায়। এই হাজীগঞ্জের মানুষের ঈমান তো বড় তাজা। নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আছে। এদিকে ফোলাফান্ডি ঘুমাইতেছে, কিরে ফোলাফান ওয়াজ কিলাম আরো আছে। নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আছে। আপনারা একবার আছে না নাই? আছে। এই ঘুমতে উঠছে এখন, আপনারা এখন আছে না নাই? আছে। সবাই মিলেমিশে নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আছে। নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? খোদার কসম, তুমি ঘুমাইলে ওযু ভেঙে যাবে, রাসূল ঘুমালে ওযু ভাঙে না। তার দ্বারাই প্রমাণ হয়ে গেল নবী কাহার মতো। নবী এইভাবে ঘুমাইতেছে গাছের নিচে। কিসের নিচে? এক ইহুদি হিংসায় জ্বলতেছে। নবী যেহেতু ঘুমাইতেছে, এখনই যায় নবীরে শেষ করে দিব। কারণ এই নবী, যেই নবী লক্ষণ দেখতেছি আমরা বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগতেছে। নবীরে মারার জন্য যখন এইভাবে যখন আস্তে 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 ছুরিটা নিয়ে কাছে গেছে, খুব নবী ঘুমাইতেছে এইভাবে। রাসূল তো নিজের জবান মোবারকে বলছেন ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কিছু গোপন নাই। নবী যেই মাত্র কাছে যাবে ওই মুহূর্তেই ওই লোকটার চোখ অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলে কি হয়ে গেছে? আল্লাহ যদি হাসরের মাঠে পাকড়াও করে, নবী আপনাকে ছোটাই নিয়ে যাবে। নবী যদি কাউকে পাকড়াও করে, আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত আপনি মাফ দিবেন না ততক্ষণ আমিও দিব না। এটা বুঝতে হবে। যখন নবীকে মারতেই গেছে তখন তার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়েছে ভালো কথা, কিন্তু যন্ত্রণার শেষ নাই। রাতের বেলা ঘুমাইতে পারে না। ভাগ্যক্রম দেখেন, এই যে ঘরের লোকটা অন্ধ হলো সেই ঘরে একটা মেয়ে আছে। মেয়ের নুরান, মেয়েটার নবীজির নুরানি চেহারা মোবারক যেদিন দেখছেন সেদিনই নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেখানে ফেরাউন সেখানে মুসা নবী নাকি? যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে তারা সেখানে আমরা। হ্যাঁ, এটি তো হিডা হিডাই তো হিডা।
মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা তোমার চোখ দিয়ে ভালো ভালো নিয়ে গেলে অন্ধ হইলো কেন? তখন মেয়েটা বলতেছে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে গেছিলাম, যখন ছুরিটা দিয়ে আঘাত করবে এই মুহূর্তে আমি অন্ধ হয়ে গেছি। তখন মেয়েটা তো আর মনে মনে কয়, যদি আমি এখন বলি যে আমি মুসলমান হয়েছিলাম, আমার বাপ তো আবার আমার ধরব। এই জন্য গোপন ডাককে বলতেছে, বাবা কি দরকার ছিল যাকে আসমানের মেঘমালা ছায়া দেয় তাকে মারার জন্য? আরে এত কথা কষ্ট, তাড়াতাড়ি চোখের মধ্যে ওষুধ দেয়। অনেক কবিরাজের কাছে গেছে, ডাক্তার ওষুধ না, যত ওষুধ লাগাই ব্যথা শুধু বাড়ে। ব্যথা কমে না বাড়ে? তো পাশের মানুষ, আরে ব্যথা তো ভালো জিনিস, এমন ভাবে কান্না শুরু করছে, কান্নার মধ্যে কোনো মায়া নাই, মানে এমন কান্নার কোনো সুরও নাই, কান্নাও বেরস, ব্যথাও কঠিন। পাশের বাড়ির মানুষ বলছে, এইটারে লয়ে যাচ্ছেন, এর জ্বালা বেপতারের জ্বালা ঘুমাইতাম পারি না, কান্না কোনো আসল নাই সচল নাই, লয়ে যান দিকে। শত হইলে তো মেয়ে কি বাপরে ফালাইতে পারে? কথা না, মেয়ে বাপরে ফালাইতে পারে? এই দেশে দেখবেন হাজীগঞ্জের মধ্যে দেখবেন যত মেয়ে আছে, মেয়েরা বাবার ভক্ত হয়ে বেশি, কথা কন ঠিক কিনা? তো মেয়েটা ডাক দিয়ে কয়, আপনারা কষ্ট নিয়েন না, আমার বাপের ব্যথা তো আর ভালো হচ্ছে না, এখন আমিও তো অনেক চেষ্টা করতেছি, আমার 2টা দিন সময় দেন, যদি 2 দিনের ভিতরে যদি ভালো না হয় তাহলে আমি এমন জায়গায় নিয়ে যাবো যেখানে কোনো মানুষ নাই, আমার বাপে কানলে কানবো। মেয়েটা তখন ইচ্ছা মতো ওষুধ লাগায় আর ব্যথা বাড়ে। হঠাৎ করে মেয়েটা তাহাজ্জুদ পড়ার পরে যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে যেন বলতেছে, তোর বাপের চোখের মধ্যে দুনিয়ার সব ওষুধ লাগাইলেও ভালো হবে না, যেই নবীকে মারতে গেছে সেই নবীর কদম মোবারকের ধুলা মোবারক লাগা, তোর বাপের চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ! এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি আধার ঘরে, তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি সবাই, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, আর হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটা রাতের বেলা যেই মাত্র ঘুমাইছে গো, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন কে যেন তারে ডাক দিয়া বলে, এই দুনিয়ার ডাক্তার কবিরাজের এই ওষুধ লাগাইলে তোর বাবার চোখ ভালো হবে না, যদি তোমার বাবার চোখ ভালো করতে চাও, যেই নবীকে ছুরি লইয়া মারতে গেছে ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাও। মেয়েটার চোখ ঘুমটা ভাঙে গেছে আর মনে মনে ভাবতেছে, আমার বাবা গেছে নবীরে মারার জন্য, আর আমি যদি নবীর কাছে বাবার জন্য কদম মুবারকের ওষুধ চাই তাইলে আমার নবী আমাকে দিবে কিনা। এই নিয়ে যখন মেয়েটা মনে মনে চিন্তা করে, আমার বাবা নবীরে মারতে গেছে
গেছে, আমি নবীর কাছে কেমনে কোন মুখ নিয়ে চাইবো। এই কথা ভাবতে ভাবতে মেয়েটা আবার মনে মনে ভাবতেছে, আমার নবী দিবে না কেন? আমার নবী তো শুধুমাত্র একজনের রহমত নয়, আমার নবী তো গোটা কুল কায়নাতের জন্য রহমত। এবার নবীর কাছে যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা আপনাকে মারতে এসেছিল, যদি আমি আপনার কাছে কোরবানি হয়েছি, যদি আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা আপনাকে মারতে যাইয়া আল্লাহ বেজার হয়ে গেছে, কিন্তু আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এই দুনিয়ার কত ঔষধ আমি বাবার চোখে লাগাইলাম, আমার বাবার চোখ ভালো হয় না। আমার বাবাকে এলাকা থেকে দূরে সরাই আনার চিন্তা করেছিলাম। যেই মাত্র রাতের বেলা ঘুমিয়েছিলাম, ঘুমের করে স্বপ্নে দেখলাম কে যেন বলতেছে, আপনার কদম মুবারকের ধুলা মুবারক নিয়ে আমার বাবার চোখের মধ্যে লাগাইতাম, দিবেননি গো নবী, দিবেননি। আমার নবী তো দয়ার সাগর। আরে তাইফের জমিনে যুবক যুবক পোলাপান নবীর পাথর মাইরা পিঠ মুবারকে রক্ত লাল করে বানাইছে। জিবরাইল সাল্লাম আয়েশা নবীর ডাক দিয়া বলছে, ও নবী গো, একটা বার আমার অনুমতি দেন, তাইফের পাথর দিয়া কাফের গুনার মাটির সঙ্গে আমি মিশাই ফেলি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেছেন, হ্যাঁ জিবরাইল, তুমি যদি তাদেরকে পাথর চাপা দিয়ে মেরে ফেলো, তাইলে আমি আল্লাহর পক্ষ থেকে যাই অমিয়বাণীর দাওয়াত নামা নিয়ে এসেছি, আমি দাওয়াত নামা করে আমি পৌঁছাবো কার কাছে? আমার নবী কোনোদিন কাউরে বদদোয়া দেয় নাই। আমার নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়া তায়েফে বসছিলেন, আমি উমরা যাইয়া সেই পাথরটা দেখে এসেছি। ওই পাথরের মধ্যে এখনো নবীর রক্ত মুবারকের দাগ মুবারক লেগে আছে। চিৎকার হয় নাকি আল্লাহু আকবার বলা যাবে না? করেছেন, আমার নবী প্রতিশোধ নেয় নাই, কিন্তু আমার নবী ডাক দিয়ে বলে, নাও গো নাও, পাথার মধ্যে নবীর কদম মুবারকের ধুলা মুবারক দিয়া দিছে। এবার মেয়েটা ধুলা মুবারক লইয়া আল্লাহু আকবার সুরে বলবেন, যেই মাত্র বাবার কাছে গেছে গো, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়া বলেন, ও মা, চোখের ব্যথা ভালো লাগে না, তুমি কোথায় গেলা? এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা জান, জীবনে কত ওষুধ লাগাইছি, ব্যথা শুধুমাত্র বেড়েছে, এবার আমি আপনার চোখে যে ওষুধটা লাগাবো, যদি আপনার চোখটা ভালো না হয়, জিন্দেগিতে আর চোখের মধ্যে ওষুধ লাগাইতাম না। এই কথা বই না মেয়ের বাবা ডাক দিয়ে কয়, তুমি চোখের মধ্যে ওষুধ দাও। এই কথা বলার পরে মেয়ের বাবাটা সুন্দর করে মেয়ের বাবাকে লম্বা করে শুয়াইয়া চোখটা খুললা, যেই মাত্র ধুলা মুবারক গুলো চোখের মধ্যে ঢাইলা দিছে, ওই মুহূর্তে দুইটা চোখ ঠান্ডা ঠান্ডা লাগে। মেয়ের বাবা ডাক দিয়ে গে, আম্মা গো, কোথায় থেকে তুমি কোন ওষুধ আনছো? জীবনে কত ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগাইছো গো মা, চোখের ব্যথা শুধুমাত্র বেড়েছে, এই কোন ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগাইলা? আমার চোখ দিগো ঠান্ডা ঠান্ডা লাগে, আমার চোখ দিগো আরাম আরাম লাগে। মেয়েটা ডাক দিয়ে গে, বাবা, আপনি মেহেরবানি করে একটু চোখটা খুলেও না, দেখি আপনি চোখে দেখেন কিনা। মেয়েটার বাবা আস্তে আস্তে করে চোখটা যেই মাত্র খুললো, মেয়ের বাবা ডাক দিয়ে, মা, চোখটা শুধু ঠান্ডা ঠান্ডাই লাগে না, আমি চোখ দিয়ে তো আগের চাইতে আরো দ্বিগুণ দেখি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর বড় বড় কন্যা সুবহানাল্লাহ। ওই মেয়ের বাবা ডাক দিয়ে বলে, মা, কোথায় থেকে
নবীর এমন সুন্দর ওষুধ তুমি এনেছো, কোথায় থেকে এত প্রশান্তি ওষুধ দিয়ে আমার হারানোর চোখ ফেরত দিয়েছো? মা গো মা, একবার ডাক্তার নামটা বলো না, গায়ের চামড়া দিয়ে হলুদ তারে জুতা বানায়া দেব। এবার মেয়েটা মনে মনে কয়, যদি আমি নবীর কথা বলি তাইলে আমার বাবা আমার প্রতি চড়াও হতে পারে। আমার মেয়েটা মনে মনে কয়, যদি আমি নবীর নামটা বলি, যেহেতু নবীর ধুলা মুবারকের রোগটা ভালো হয়েছে, তাইলে আমার বাবা নবীর প্রতি দুর্বল হতে পারে, আবার কালিমা কইলে মুসলমানও হতে পারে। কথা কোন ঠিক কিনা? যুবকের দল সেই মাত্র এই চিন্তা ভাবনা কইরা মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা আপনি যেই নবীর মারতে গিয়ে আপনি যেই নবীরে মারতে গিয়েছেন ছুরি লইয়া, ওই নবীকে মারতে যাইয়া চোখ বন্ধ হয়েছে। বাবা গো, অনেক ওষুধ লাগানোর পরে চোখ যখন ভালো হয় না, আমি রাতের বেলায় তো ঘুমাইলাম, ঘুমের করে স্বপ্নে দেখেছি আমাকে একজন এসে বলতেছে, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাইতাম গো, ওই ধুলা মুবারকটা আপনার চোখের মধ্যে দিয়েছি, আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। মেয়েটা মনে মনে ভাবছে, বাবার মনটা বুঝি একটু এই মুহূর্তে নরম হবে না রে না। কাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ওই মেয়ের বাবা বলে, কি বলো যে আমার দুশ্মন, তার পায়ের ধুলাই না আমার চোখে লাগাইছো, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের দুইটা কাঁটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করতেছে, আর মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যায়, কই নবী গো, আপনার কত মুবারকের ধুলা মুবারকটা লাইগা আমার বাবা ভালো হয়েছে। আর শোনার পরে আমার বাবা হাতের মধ্যে খেজুরের শলা লইয়া চোখের মধ্যে আঘাত করে করে আপনার দিকে আসতেছে। নবী গো, না জানি আমার বাবা এখন আপনার উপরে চড়াও হয়ে যায় কিনা, আমি এসেছি আপনার কাছে। আমার নবী মেয়ের কথাটা শুন না মুসকি মুসকি আসতেছে। ইন্নাল্লাহা জাওয়ালিল আরদা ওয়া রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী তো এমন নবী, নবীর কাছে যাইয়া বলা লাগে না, নবী এমনি দেখে, নবীর কাছে যাইয়া বোঝান লাগে না, আমার নবী এমনি বোঝে। নবী বলে, তোমরা যা দেখো না আমি তা দেখি, তোমরা যা শোনো না আমি তা শুনি, কারণ আমার আল্লাহ পৃথিবীটাকে আমার জন্য অনেক ছোট করে দিয়েছে। আনবিয়া ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহিদ বানায়া পাঠাইছে, সাক্ষী বানায়া পাঠাইছে। চিন্তা করো না, এ মা টেনশন করো না, যেই মাত্র বলছে আমার বাবা তো আপনার দিকে আসতেছে, খেজুরের কাটা দিয়া যত আঘাত করে চোখের পাওয়ার আরো বাড়ে। সুবহানাল্লাহ, আর বড় বড় কন্যা সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের বাসিন্দা, ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা, ঠিক না? ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ রাই তলে ডরাই, রাই পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়, দিন রাইতে তোমার বান্দা কলবে যে আল্লাহ কয়না রে ঘুমাই দিছো, দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, আল্লাহ রাই কহিলে ডরাই, রাই পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। কতক্ষণ ঠিক কিনা? আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা চাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিবদ্ধ হর হামেশা গায়, আল্লাহ রাই তহিলে ডরায়, রাই পোহাইলে ডর বর্ষ কলি উইলা যায়। আবু সুফিয়ান খান আপনি হুজুর আমার বাজান কেন নবী নবী করে বিশ্বের ৬৭টা দেশে ঘুরলো, সারাটা জীবন নবী নবী কইরা কেন? আজকে ওয়াজে আয়েশা কইছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
কেন এত নবীর পাগল? এই বৃষ্টির ভিতরে এই হাজীগঞ্জের মুখে বাবা কোন জায়গা না, আরে আমিন মেমোরিয়াল এই স্কুলে কত ছাত্র পড়লো, কত শিক্ষক পড়াইলো, কত শিক্ষিকা পড়াইলো, কত ম্যানেজিং কমিটি গেল, কত অর্গানাইজিং কমিটি গেল, অ্যাডক কমিটি গেল। আজকে খবর লইয়া দেখেন এই হাজীগঞ্জের কত গুরুস্থানের ভিতরে এখানে বহুতগুলা মানুষ এতিম হইয়া পড়ে রয়েছে, বৃষ্টির পানিতে কোমর পর্যন্ত গলা হইয়া রয়েছে, গলা পর্যন্ত পানি, গলা পর্যন্ত পানি, কবরের ভিতরে একেবারে কোমর পর্যন্ত পানি। ওই কবরের ভিতরে হাড্ডি গুলা বাসতেছে। ওই কবরের ভিতরে 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল। ঈমান যদি না থাকে রে, আমলের গাড়ি যদি না লইয়া যাইতে পারো, কবর বড় ডেঞ্জারাস জায়গা। ওই কবরের ভিতরে আমার নবী